বন্ধুরা, শীতে যদি একদিনেই ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে ফেলতে চাও, কালো দাগ ছোপ কিংবা আঙুলের এইরকম ফাটা কালো দাগ দূর করে নিতে চাও, যেটা শীতকালে হয়, আমাদের গোড়ালি ফেটে যায় কিংবা এই যে হাত কালো হয়ে যায়, এগুলো গ্লোয়িং ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে, বয়সের ছোপ দূর করে দেবে, ট্যানিং দূর করে দেবে আজকের এই সহজ উপায়টা। হ্যাঁ বন্ধুরা, দুর্দান্তভাবে ত্বককে গ্লোয়িং যদি আবার থেকে করতে চাও, তাহলে আজকে যে উপায়টা আমি তোমাদের বলছি, এই উপায়টা একবার করে দেখো। এটি দারুণভাবে ত্বকের উজ্জ্বলতা তোমাদের ফিরিয়ে দেবে। সবার প্রথমে এখানে লাগছে একটুখানি দুধ। অল্প একটুখানি দুধ নিয়ে নিতে পারো, সেটা কাঁচা দুধও হতে পারে, অথবা যদি তোমাদের কাছে ফোটানো দুধ থাকে সেটা ঠান্ডা করে নিয়ে দুধ নেবে 1 চামচ, তার মধ্যে অল্প একটুখানি রোজ ওয়াটার মেলাবে। এই শীতকালে রোজ ওয়াটার কিন্তু খুব ভালো টোনিংয়ের কাজ করে। এই যে ত্বক রুক্ষ খুস্কো উস্কো খুস্কো হয়ে থাকে, কালো হয়ে থাকে, খসখসে হয়ে থাকে, এই রোজ ওয়াটার আর দুধ কিন্তু দারুণভাবে ত্বককে পরিষ্কার করে দেয়। এই রুক্ষ সূক্ষ্ম খসখসে ত্বকটাকে আবার থেকে গ্লোয়িং করতে হেল্প করে। তো এইটা দিয়ে আগে আমাদের মুখে এইভাবে বুলিয়ে নিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এতে কি হবে, নোংরা ময়লাগুলো উঠে তো পরিষ্কার হবেই, তার সাথে সাথে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, দাগ ছোপ হালকা করবে, ট্যানিং দূর করবে, আর তার সাথে যেটা হচ্ছে নোংরা ময়লাগুলোকে সুন্দরভাবে তুলে পরিষ্কার করে দেবে, আর স্কিনটা ড্রাইও হবে না। তো শীতকালে এই উপায়টা ভীষণ ভালো হচ্ছে। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে দুধ আর রোজ ওয়াটার মিক্স করে মুখ পরিষ্কার করতে পারো। এতে কিন্তু দেখবে খুব ভালো ফলাফল পাবে তোমরা। তো এইভাবে সারা মুখে ভালো করে এই দুধ আর রোজ ওয়াটার বুলিয়ে নেবে, আর কিছুক্ষণ রেখে দেবে, 2-3 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে আবার দুধের মধ্যে তুলোটা ভিজিয়ে ভালো করে মুখটা মুছে নেবে। মুখটা আর জল দিয়ে ধোবে না, কিন্তু শুধু মুখটা এইভাবে তুলো দিয়ে মুছে নিতে হবে। দেখো মুছে নিচ্ছি এইভাবে, দেখবে কত নোংরা তোমরা দেখবে এই তুলোর মধ্যে উঠে চলে আসবে, পরিষ্কার হবে, আর মুখ বেশ পরিষ্কার, নরম আর সফট হয়ে যাবে। এবার একটা ফেস প্যাক তৈরি করব। তার জন্য আমাদের লাগবে আটা। এখানে দেখো যে আটা আমরা রুটি করে থাকি, সেই আটা আমি এখানে 1 থেকে 1.5 চামচ নিয়ে নিচ্ছি। তোমরা এটা হাতে পায়ে এবং মুখে মাখতে পারো। এই যে আঙুলের ডগা ফেটে যায়, আঙুলের ডগাগুলো কালো কালো হয়ে যায়, হলুদ কিন্তু দারুণ উপকারীভাবে কাজ করবে এইখানে। তো এখানে দেখো অল্প সামান্য একটু হলুদ দিয়েছি, 1/2 ছোটো চামচ, আর 1 থেকে 1.5 চামচ আটা নিয়েছি। আটা আর হলুদটাকে ভালো করে মেশাবে। আর বন্ধুরা, এটা তোমরা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে স্নান করার আগে এই উপায়টা করতে পারো। যদি রাতে করতে ঠান্ডা লাগে, তাহলে তোমরা স্নান করার আগে এই উপায়টা করো। সারা কাজকর্ম সারার পরে এই উপায়টা করে নেবে। এবার দেখো এর মধ্যে দেবে নারকোল তেল। তো দেখো এখানে নারকোল তেলটা মেশাবার পর এবার আমি মেশাচ্ছি এখানে 1/2 চামচ মধু। তো এখানে 1/2 চামচ মধু মিশিয়ে দেবে। মধু আর নারকোল তেল ভালো করে এই আটা আর হলুদের সাথে মিক্স করে নেবে। এইভাবে মিক্স করে নেওয়ার পরে খুব ভালো করে তারপর যেটা তোমাদের করতে হবে, এর মধ্যে দেবে একটু রোজ ওয়াটার। এই শীতকালে কিন্তু দারুণভাবে ত্বককে উজ্জ্বল রাখতে, ত্বককে নরম আর সফট রাখতে সাহায্য করে, একটা টোনারের কাজ করে কিন্তু এই রোজ ওয়াটার। ভালো করে এটা মিক্স করবে এইভাবে রোজ ওয়াটার দিয়ে, আর অল্প অল্প করে রোজ ওয়াটার দেবে, খুব বেশি একবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে রোজ ওয়াটার দিয়ে এরকম ঘন করে এটাকে মেখে নিতে হবে। তো দেখো এখানে তৈরি হয়ে গেছে এইভাবে। তো দেখো আমি খুব অল্প অল্প করে রোজ ওয়াটার দিয়ে এটাকে গুলে নিচ্ছি। আর চেষ্টা করো এটা রোজ ওয়াটার দিয়েই তৈরি করার, আর চাইলে তোমরা দুধ দিয়েও এটা গুলে নিতে পারো। তো এখানে খুব ভালো করে দেখো এটা একটু ঘন করে এইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার এই যে আঙুলের ডগাগুলো কালো কালো হয়ে থাকে, আঙুলের ডগাগুলো ফেটে যায় এই শীতকালে, এইটা এইভাবে আঙুলের ডগায়, হাতে, গোড়ালিতে কিংবা ফাটা পায়ে তোমরা এটা মেখে অন্তত 5 মিনিট থেকে 7 মিনিট এইভাবে রাখবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে। এবং হাত যে কালো হয়ে যায় এই শীতকালে, খসখসে হয়ে থাকে, কালো হয়ে থাকে, হাতেও এটাকে মাখবে এইভাবে। তো দেখবে রুক্ষ সূক্ষ্ম খসখসে কালো ত্বকটা তুলে এটি বেশ সুন্দরভাবে পরিষ্কার করে দেবে, উজ্জ্বল করে দেবে তোমাদের। তো এইভাবে মেখে 5 মিনিট মতন রেখে দেবে তোমরা। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি 5 মিনিট এটা রাখবে। 5 মিনিট রাখার পরে কি করবে, এটাকে মাসাজ করবে। আর এখন যেহেতু শীতকাল, খুব তাড়াতাড়ি দেখবে টেনে যাবে, বেশিক্ষণ রাখতেও লাগে না, টেনে যায়, সঙ্গে সঙ্গেই টেনে গেলে এইরকমভাবে হাতটা একটু রগড়াবে আর দেখবে কি সুন্দর পরিষ্কার হবে। আর এরপরে যেটা রয়ে গেছে ওটা মুখে মেখে নেবে, মুখে এইভাবে মাখবে, দেখবে মুখও কি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে। তো সারা মুখে আমি এটা মেখে নিচ্ছি। তো দেখো এখন যেটা হচ্ছে, এই সময়
শীতের সময় ত্বক কিন্তু ভীষণ কালো হয়ে দেখায়, ত্বক কিন্তু রুক্ষ সূক্ষ্ম খসখসে দেখায়, ডাল দেখায়, ত্বকের উজ্জ্বলতাটা একদমই হারিয়ে যায়, ত্বকের গ্লোটা হারিয়ে যায়। অনেক ক্রিম মাখলেও দেখবে সেই উজ্জ্বলতা আসে না। তো এইভাবে এই ফেস প্যাকটা মুখে মাখতে পারো, এটা কিন্তু খুব দারুণভাবে কাজ করে। আর এগুলো আগেকার দিনেও তোমরা অনেকেই জেনে থাকবে, আটা দিয়ে এইভাবে ফেস প্যাক বানিয়ে মুখে মাখা হতো, যাতে কি হতো ত্বকের উজ্জ্বলতা বাড়তো, ত্বকে যে ছোট ছোট লোম থাকে সেগুলো উঠে যায় এবং ত্বক খুব মসৃণ আর নরম করতে সাহায্য করে। তো সারা মুখে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। এটা দাগ ছোপ, পিগমেন্টেশন, মেচেতার দাগ এগুলোকেও কিন্তু হালকা করবে আর আস্তে আস্তে তুলে দূর করে দিতে তোমাদের সাহায্য করবে। সারা মুখে মেখে আমি এখন এটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখো এখানে শুকিয়ে গেছে, মোটামুটি 7 মিনিটের মধ্যেই, 7-8 মিনিটের মধ্যেই এটা কিন্তু শুকিয়ে যায়। তো এই 7-8 মিনিট মতন তোমরা রাখবে, 7-8 মিনিটেই দেখবে তোমাদের এটা শুকিয়ে যাবে। হালকা হালকা হাত দিয়ে এভাবে ঘষে এটাকে তুলবে, তাতে কি হবে, ছোট ছোট লোমগুলো উঠে পরিষ্কার হবে, মুখের মরা চামড়া, খসখসে রুক্ষ চামড়াটা উঠে পরিষ্কার হয়ে গিয়ে ত্বকটা বেশ উজ্জ্বল করে দেবে এবং ট্যানিংও দূর করবে, দাগও হালকা করতে সাহায্য করবে। তো এইভাবে দেখো মুখ থেকে তুলে নিয়ে নিচ্ছি আমি হালকা হালকাভাবে। এতে কি হবে, ব্ল্যাক হেড হোয়াইট হেডসও যদি থেকে থাকে সেগুলো উঠে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এবার যেটা করতে হবে তোমাদের, এবার একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে ভালো করে। তো এখানে দেখো আমি ভিজে টাওয়াল দিয়ে মুখটা এখন মুছে নিচ্ছি। তো এইভাবে ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবার পরে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে আর হালকা করে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার অবশ্যই কিন্তু লাগাবে। আর এটি ব্যবহার করার পরে কোনো সাবান ফেস ওয়াশ কিন্তু ব্যবহার করবে না। তো এই উপায়টা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে দেখো বন্ধুরা, দারুণ রেজাল্ট পাবে। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে